জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। বিস্তারিত জানাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী জুবায়ের আহমেদ। প্রথমে আনোয়ার, আপনার কাছে যেতে চাই যে ভোট গণনার বিষয় তো জানতেই চাই, কতক্ষণ আর লাগতে পারে ধারণা করা যাচ্ছে কিনা, কিংবা ফলাফল সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা? রেদওয়ান, আসলে কতক্ষণ লাগতে পারে যেটি আমরা আসলে খবরে প্রচার করছি, গতকাল থেকেই রাত থেকেই সেটি আসলে প্রচার করছি যে এই জাকসুর যে নির্বাচন কমিশন তার বরাত দিয়েই আসলে আমরা এই সময়সীমাটুকু আসলে প্রচার করছি। কিন্তু আমি যদি বলি যে যেহেতু রাতভরই আমি এই সিনেট ভবনের এই সিনেট হলে ছিলাম, তাতে করে আসলে দুপুরের মধ্যে যে চূড়ান্ত ফলাফল এই জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এখানে ২১টি হল অর্থাৎ ২১টি কেন্দ্রের যে ফলাফল সেটি তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অর্থাৎ ম্যানুয়ালি এই ভোট গণনা কার্যক্রম চলছে। তথ্যের জায়গা থেকে যদি বলি যে সেই গতকাল রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০টা থেকেই কিন্তু এই ভোট গণনা কার্যক্রম শুরু হয়। তাতে করে এখন পর্যন্ত যদি বলি যে এই ১৪টি হলের হল সংসদের যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স খুলে গণনা সম্পূর্ণ হয়েছে। এটাও হল সংসদ নির্বাচনের জায়গায়। আর যে রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সংসদ যেটি জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন, সেখানে ২৫টি পদের বিপরীতে ১৭৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ সেই কেন্দ্রীয় সংসদের যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স কিন্তু এখন পর্যন্ত খোলাই হয়নি। হল সংসদই এখনও বাকি রয়ে গেছে প্রায় ৬-৭টি হলের ব্যালট বাক্স, যদিও প্রক্রিয়া চলছে, এখনও ২টি হলের গণনা চলছে সর্বশেষ তথ্য অনুযায়ী হল সংসদ নির্বাচনের ভোট। তো সেই জায়গা থেকে বলতে গেলে আসলে দেরি যে হবে, অর্থাৎ ধীর গতিতেই এই ভোট গণনা চলছে। আর ধীর গতি হওয়ার অন্যতম কারণটি হচ্ছে যেহেতু ম্যানুয়ালি একেবারে হাতে গোনা হচ্ছে এই ভোট, সেই জায়গা থেকে দুপুর না, আমি তো মনে করি যে দুপুর গড়িয়ে হয়তো আরও বেলা বেড়ে যাবে আসলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে এই জাকসু নির্বাচনে। তো নিশ্চয়ই আছি আমরা এই সিনেট ভবনে, সিনেট হলে আমরা আছি। নিশ্চয়ই সময় যত গড়াবে আমরা ভোট গণনা সর্বোপরি ফলাফলের দিকে নিশ্চয়ই আগাবে, তখন অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। জি, নিশ্চয়ই আমরাও জেনে নেব। তবে আপনার কথা শুনে মনে হলো যে ফলাফল ঘোষণা হতে আসলে অনেক দেরি হতে পারে, দুপুর গড়িয়ে সন্ধ্যাও হতে পারে। আসলে আমাদের আরেক সহকর্মী আছেন এই মুহূর্তে আমাদের সাথে, জুবায়ের আহমেদ। আপনার কাছে জানতে চাই যে ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন? সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো যেসব প্যানেল দিয়েছে তারা কিছু বলেছে কিনা? ছাত্র শিবির কিংবা ছাত্র দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? কিন্তু ছাত্রদল এই যে জাকসু নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন করেছে, তারপর থেকে কিন্তু ক্যাম্পাসে একটি উত্তপ্ত অবস্থা আসলে আমরা দেখতে পেয়েছি। ছাত্রদল পরবর্তী সন্ধ্যার সময় কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে নির্বাচন বর্জন চেয়ে, এবং একই সাথে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে নির্বাচন বর্জন দিয়েছে। আমরা এরপরে দেখেছি যে আসলে বাম সংগঠনগুলো সহ প্রায় 5টি প্যানেল কিন্তু তারাও একযোগে নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে নানান অভিযোগ তুলে। এবং আমরা যদি আসলে পরবর্তীতে রাত 1:30টার সময় দেখতে পেয়েছি যে বাকসাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেলটিও কিন্তু নির্বাচন বর্জন না করলেও নির্বাচন কমিশনের নানা অনিয়ম অভিযোগ নিয়ে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। আমি জানিয়ে রাখি যে আসলে ছাত্রদল যে অভিযোগগুলো করেছিল যে নির্বাচন কমিশনের যে নানা অনিয়ম, এবং একই সাথে তাদের কিন্তু সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই নির্বাচনের যে ব্যালট পেপারগুলো রয়েছিল, সেই পেপারগুলো একটি জামাতের একটি প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপারগুলো ছাপা হয়েছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন বাধ্য হয়ে আপনার ম্যানুয়ালি বা হাতে কিন্তু হচ্ছে ওএমআর শিটগুলো বা আসলে ভোট কিন্তু গণনা করা হচ্ছে। তো সেই অভিযোগের ইয়েতে ছাত্র শিবিরের সাথে কথা বলতে, ছাত্র শিবির কিন্তু বলেছে যে ছাত্র শিবির বলেছে যে এই ছাত্র দলের শুধুমাত্র এই অভিযোগের কারণেই কিন্তু এখন পর্যন্ত এত দেরি হচ্ছে, এত ভোগান্তিতে পড়তে হচ্ছে, এরকম পাল্টাপাল্টি অভিযোগ চলছে। আর এই মুহূর্তে কিন্তু আমি নির্বাচন কমিশনের সামনে আছি, নির্বাচন কমিশনের সামনেও নিরাপত্তা বলয় যথেষ্ট জোরদার আছে, পুলিশ সদস্যরা মোতায়েন আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জুবায়ের আহমেদ আপনাকে।